ঢাকার আশেপাশে এরকম মনোরম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য আসলে সবার চোখে পড়ে না, তবে এরকম দৃশ্য আপনি খুব সহজেই দেখতে পাবেন আপনি যদি গাজীপুর এলাকায় চলে আসেন। গাজীপুর মালিকের বাড়ি অথবা বোট বাজার থেকে 10 টাকা অটো ভাড়া দিলে আপনাকে নিয়ে আসবে তুরাগ নদীর তীরে। দেখতে পাচ্ছেন চারদিকে ফসলি জমি ছাড়া তেমন কিছুই চোখে পড়ছে না। এরকম দৃশ্য সাধারণত হাওড় এলাকায় গেলে দেখা যায়, আর সাধারণত কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ এরকম এলাকায় গেলে দেখা যায়। কিন্তু ঢাকার আশেপাশেও যেরকম দৃশ্য রয়েছে অনেকেরই অজানা। তবে আপনারা যদি কেউ ঢাকার ভিতরে যারা থাকেন, যদি এরকম প্রাকৃতিক ফিল নিতে চান, ফসলি জমির গ্রান নিতে চান, বিশ্বাস করেন আমি এখানে আসার পরে কিছুক্ষণের জন্য আমার কাছে মনে হয়েছিল যে আমি গ্রামের বাড়িতে আছি। দেখতেই পাচ্ছেন বর্ষা মৌসুমে যে নৌকাগুলো ব্যবহার হতো সেই নৌকাগুলো কিন্তু এখন একেবারেই পড়ে আছে। এগুলো আবারও হয়তো যখন পানি চলে আসবে, এই জায়গায় পানি চলে আসে, অনেক পানি হয়। আমি যখন বর্ষা মৌসুমের দিকে এসেছিলাম অনেক পানি, পুরোটাই একদম সাগরে পরিণত হয়ে গিয়েছিল। এখন চৈত্র মাস আপনারা জানেন, যার কারণে এখন আর সেই চিরচেনা রূপ নেই। তো বর্ষা মৌসুমে এখানে বড় বড় ট্রলার চলে, এখন পুরোটাই ফসলি জমি হয়ে গিয়েছে। এখানে আসার পর আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার গ্রামের বাড়িতে আছি। খুব সুন্দর একটি দৃশ্য। আগেও বলছিলাম যে ফসলি জমির যে গ্রান, আসলে এটা যারা একমাত্র আমরা হাওড় এলাকায় থাকি তারাই উপভোগ করতে পারি। যারা ইটকাটের শহরে থাকে তাদের আসলে গ্রান সম্বন্ধে কোনো ধারণা নেই। আরেকটি জিনিস না বললে নয়, পাখিদের কিচিরমিচির এগুলো সাধারণত হাওড় এলাকায় শোনা যায়। এখানে অনেক প্রজাতির পাখি রয়েছে যেগুলো একমাত্র হাওড়েই থাকে, এগুলো শহরাঞ্চলে থাকে না। আমার ভিডিওর মধ্যে হয়তো মাঝে মধ্যে শুনতে পেয়েছেন আপনারা পাখির ডাকগুলো। আরেকটি দৃশ্য আপনাদেরকে না দেখালেই নয়, ফসলি জমিতে যে পানি দেওয়া হয়, এই সেই সেলো মেশিন, এগুলো দিয়ে পানি দেওয়া হয়। তো এখন দেখতেই পাচ্ছেন তেমন একটা পানি নাই। এই হচ্ছে ছোটোখাটো একটা বিল, এখান থেকে হয়তো পানি দেওয়া হতো। তো আর এখন পানির প্রয়োজনও নেই, কিছুদিন আগেই বৃষ্টি হয়েছে, ধান প্রায় চলে এসেছে। হয়তো 15-20 দিনের মধ্যে ধান কাটা পড়বে। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতেই পাচ্ছেন ধানের অবস্থা। ধান মাত্রই আসতেছে, মোটামুটি চৈত্র মাসের শেষের দিকেই ধানগুলো কাটা যায় আর কি। তো এলাকাটি হচ্ছে তুরাগ নদীর পার, এর থেকে বলে ডিতপুর আর কি, ডিতপুর এলাকা। বোট বাজার মালিকের বাড়ি অথবা গাজীপুর বাইপাস থেকে আপনারা যদি অটোকে বলেন যে আমি ডিতপুরে যাব, তাহলে কিন্তু আপনাকে এই এলাকাটায় নিয়ে আসবে। তো এলাকার নাম হচ্ছে ডিতপুর। ডিতপুর এলাকায় আসলে আপনি এরকম হাওরের দৃশ্য দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধুমাত্র ফসলি জমি। আমার ভিডিওর মাধ্যমে ছোটো একটি গ্রাম, ছোটো বললে ভুল হবে, অনেক দূরে দেখা যাচ্ছে, যেহেতু এখন সন্ধ্যা প্রায়, সূর্য অস্ত যাওয়া যায় অবস্থা। তো ওই গ্রামটা হচ্ছে মূলত সাভার এলাকা। আর সাভার আর গাজীপুর বোট বাজার বা মালিকের বাড়ির মধ্যে যে জায়গাটা পড়েছে এই এলাকাটি হচ্ছে এই হাওর এলাকা। তো আপনাদেরকে